One believes that all of the message of Islam has come from Allah. সব কিছু আল্লাহর কাছ থেকে আসছে, ইসলামের যত বাণী বিশ্বাস করা। আচ্ছা, when Allah orders a Muslim to do something, আল্লাহ যখন একজন মুসলিমকে কিছু একটা অর্ডার করেন করতে, আল্লাহ বা আল্লাহ রসুল সেম কথা, দাড়ি হোক, পর্দা হোক, বোরখা হোক, হিজাব হোক, আরও কিছু, টাকনুর উপরে কাপড় পরা হোক, it means that act is pleasing to Allah. আমি চিন্তা করব, বুঝবো, মনে রাখবো যে এই কাজটা আল্লাহর পছন্দ নেই। আল্লাহ যেসব অর্ডার করছেন করতে আপনাকে, এই কাজটা আল্লাহর কাছে পছন্দ নেই, আল্লাহ খুশি হন, এই কথাটা মাথায় রাখবো। ইফ ইট প্লিজেস আল্লাহ দেন ইট শুড অলসো প্লিজ মুসলিম, দ্য মুসলিম, সরি। এটা যদি আল্লাহকে সন্তুষ্ট করে তাইলে আপনাকেও সেটা সন্তুষ্ট করা উচিত। এইটাই আমরা আরেকভাবে বলি আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা। আল্লাহর এক্সিসে থাকবে আপনার ভাল লাগাগুলো, আপনার পছন্দগুলো আল্লাহর পছন্দের লাইনে থাকবে, আপনার অপছন্দগুলো আল্লাহর অপছন্দের লাইনে থাকবে। তবে এটাকে আলটিমেট অফ তৌহিদ বলি আমরা। তৌহিদের চূড়ান্ত রূপ হচ্ছে আল্লাহ যা ভালোবাসেন আপনি কেবল সেটাই ভালোবাসবেন, বা আল্লাহ যা পছন্দ করেন, আর আল্লাহ যা অপছন্দ করেন আপনি সেগুলো সব অপছন্দ করবেন। এটা আল ওয়ালাল বাড়াতেও আসে আর কি। যাই হোক, এরপরে এখানে বলছেন, আমি যেটা আগে বলে ফেলছি, ইভেন ইফ হি শুড স্লিপ অ্যান্ড পারফর্ম দ্যাট প্রহিবিটেড অ্যাক্ট, কখনো যদি কেউ পা পিছলায় সেই নিষিদ্ধ কাজটা করেও ফেলে, হি উইল স্টিল ডিটেস্ট ইট, তবুও সে এটা অপছন্দ করবে। এবং একটা হাদিস আছে যেখানে বলছেন যে আপনার যখন একটা খারাপ কাজ আপনাকে পীড়া দেয়, যতক্ষণ পর্যন্ত দেয় ততক্ষণ বুঝতে হবে যে আপনার ভিতরে ইমানের রেশ হইলেও আছে। কিন্তু যখন আপনার খারাপ কাজ আপনাকে পীড়া দেয় না, তখন বুঝতে হবে যে আপনার সমস্যা হয়ে গেছে। এটা হলো আরেকভাবে বলা, এই এখনকার যে কথাটা, এই কথাটা আরেকভাবে বলা। এটা আরেকটা হাদিস আছে এই সংক্রান্ত, আমরা অন্য কখনো পড়ব। তো এইবারে বলতেছেন যে কী কী জিনিস আমরা অপছন্দ করি। কী কী জিনিস বলতে উনি পলিজিনির কথা বললেন, এই যে বহু বিবাহ বা একাধিক বিবাহ পুরুষের। তারপরে বলতেছেন যে রিবা জিনিসটা ধরেন 90 to 95% বাংলাদেশি মানুষ কোনো না কোনো ফর্মে সুদের সাথে জড়িত আছে। এটাকে ঘৃণা করা, আমি নিজে বলতে শুনছি, ব্যবসা কেমনে চলবে ভাই তাহলে বলেন। আমি নিজে বলতে শুনছি ব্যবসা কেমনে চলবে, আমরা যদি লোন না নেই, ইন্টারেস্ট না দেই, আমাদের লোন দিবে কে, ব্যবসা কেমনে চলবে? সোজা সবটা কথা, ব্যবসা কেমনে চলবে। তারপরে অ্যালকোহল, আপনারা নাম শুনছেন কিনা আমি জানি না, আয়ান হার্সি আলী, সোমালিয়ান অরিজিনের একটা মেয়ে, মহিলা, বেটেই বলি রাদার, মেয়ে মহিলা বলে একটু সম্মান হয়ে যায়, বেটেই বলি। তো হল্যান্ডের পার্লামেন্টের ছিল, মেম্বার ছিল। তার ইসলামের এগেনস্টে যত ছিল তার ভিতরে একটা ছিল যে সন্ধ্যার সময় পাবে বৈশা একটু 2-1 শট মদ খাওয়াও জায়েজ না, এটা কেমন ধর্ম হইল। সে আলটিমেটলি মুরতাদ হয়ে গেছে। মুরতাদ হয়ে গিয়ে ওই যে কেজ ভার্জিন বলে একটা সিনেমা বানানো নিয়ে একজনকে হত্যা করা হয়েছে না হল্যান্ডে, তারপরে সে ভয়টে আমেরিকায় চলে গেছে। আমেরিকা এখন কনজারভেটিভ থিঙ্ক ট্যাঙ্কের সদস্য, মুসলমানদের এগেন্সে সমানে লিখে যাইতেছে। তো তার মানে আমি পড়ছি, প্রধান একটা ছিল যে 1 শট 2 শট পাব আছে না, ওদের দেশে পাব আছে তো, সন্ধ্যা এই যে 5টার থেকে 6টার থেকে শুরু হবে, রাতে 10টা পর্যন্ত চলবে, চিটচ্যাট গপ্পসপ্প করে। আমাদের দেশে গ্রামে আড্ডা মারে না, ওই যে চায়ের দোকানে সেম জিনিস, ওরকম জিনিস, কিন্তু খায় হলো মদ আর কি। তো ওইখানে একটু গেলাম, একটু 1-2 শট খাইলে কি এমন সমস্যা, ইসলাম এটাই করে না, এটা তার একটা বড় অসন্তোষ ইসলামের গেছে তখন ছিল আর। যাই হোক, সে মানে আপনার শুনে মনে হইতে পারে যে এটাও কি মানুষে করে নাকি, করে, অনেক মানুষ আছে যারা এটাকেই করে। ডেটিং জায়েজ না ইসলামে, এটা অনেকের অভিযোগ আছে, বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা আছে। হালাল ডেটিং বলে বই লিখে ফেলছেন একজন মহিলা, উনি হচ্ছেন পাকিস্তানি এক জেনারেলের মেয়ে, আসমা গুল ওনার নাম, ওনার বাপের নাম ছিল জেনারেল গুল সামথিং। তো আসমা গুল, উনি আমেরিকায় থাকেন, উনি হালাল ডেটিংয়ের উপর বই লিখে ফেলছেন আর হালাল ডেটিং কীভাবে হালাল করা যায় এটা। বাংলাদেশেও করছে, এই যে এই ছেলেটা ব্লগিং করতো, আসল নামটা সম্ভবত হাসানুল বান্না, ডাক নামটা ওই নাম ছিল, ব্লগিংয়ের নাম ছিল লাল বৃত্ত। সে কিন্তু শর্ট ফিল্ম বানাইছে, এই ফুডকোর্টে একটা মেয়েরে বলতেছে, তো মেয়ে বলতেছে আপনার আমার আব্বির সাথে কথা বলেন, মানে লজ্জা পায়া বলতেছে যে আমার সাথে বলেন না, মানে ইসলামী প্রেম এবং ইসলামী আপনার বিয়ে শাদী বা কোর্টশিপ যেটাই বলেন। তো এইগুলো আর কি, এগুলোর কথা বললেন। যে এরপরে আসতেছেন আরেকটা, আমরা 8:30 পর্যন্ত যাবো ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে যে যেটা আপনাকে ইসলামের বাইরে নিয়ে যাবে, কুফর, আরেকটা ফর্মের কুফর।
রিডিকিউল করা ইসলামের কোনো কিছুকে, রিডিকিউল করা মানে ঠাট্টা বিদ্রুপ করা। সেপ্টেম্বর 11-এর পরে আমি বহু মানুষকে বলতে শুনছি যে একটু একটু যারা ইয়াং মানুষের ভিতর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে তাদেরকে বলতেছে কি যাইবা নাকি হুর পাইবা তো 70টা, টুইন টাওয়ারে যে মরছে হুর পাবে তো 70টা 72টা হুর পাবে, এই জন্য মরছে, তোমরা যাইবা নাকি? এটা কিন্তু আল্লাহ একটা ওয়াদা নিয়ে আপনি ঠাট্টা করতেছেন। আপনি বলেন যে টুইন টাওয়ারে যারা যা করছে এটা সন্ত্রাসী কর্মকাণ্ড, আপনি এর সাথে অ্যাগ্রি করেন না, এটা ইসলাম স্যাংশন করেন না, সব ঠিক আছে, কিন্তু আপনি ঠাট্টা করলেন কি নিয়ে? আল্লাহর একটা ওয়াদাকে আপনি ঠাট্টা করলেন কিন্তু, তাই না? আল্লাহর একটা এইকে আপনার ঠাট্টা করলেন, মানে এই রকমের মানুষের ইমান থাকবে না আর কি, সে ইসলাম থেকে বাইরে হয়ে যাবে। এবং ঠাট্টা বিদ্রোহের ভিতরে আরও যেগুলো খুব কমন সেটা হচ্ছে দাড়ি এবং পর্দা, এগুলো নিয়ে। দাড়ি যেমন সবার দাড়ি সুন্দর হয় না, মালয়েশিয়ান এবং বাচ্চাদের সুফলে যায়নি, বাচ্চাগুলো চুপ করে এলাকা, অনেক মানুষের ডিস্টার্বর, অথবা অন্য কোনো ভাই লয়ে যায় থাকি। তো আপনার মালয়েশিয়ান ইন্দোনেশিয়া দেখবেন দুই তিনটা দাড়ি বাই, তো আপনি বলেন দেখো ছাগলের মতো লাগতেছে, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। ঠাট্টা বিদ্রুপ করাতে খুব সাবধান। বা ঠাট্টা বিদ্রুপ যেখানে হয় সেখানে বসবেন না, আমরা পড়বো, সেখানে বসবেন না, আপনি থাকবেন না, এখানে পার্ট হবেন না। সেটা যত বড় সেমিনার, যত বড় সিম্পোজিয়াম উঠে চলে আসবেন এখান থেকে। কারণ আপনি মানে আমরা দেখবো যে আল্লাহ রসুলের সাহাবীদের ভিতরে একটা দল ঠাট্টা বিদ্রুপ করতেছিল, আর একটা দল বসে শুনতেছিল। আল্লাহ কিন্তু দুই দলকেই কাফের বলছে। একজন সাহাবী শুধু উঠে চলে আসছিলেন যে তোমাদের এগুলো আমি শুনবো না, তোমাদের এগুলোর সাথে আমি নাই। আয়েশা রাসূলকে বলছিলেন, এবং শেষ পরে কোরআনের আয়াত নাযিল হয়েছে, আমরা পড়বো এটা সূরা তওবার আয়াত, এখন পড়বো। তো এইটা ব্যাপার আর কি। সূরা তওবার এই আয়াত দুইটাতে 65-66 আয়াত আল্লাহ বলতেছেন, ইফ ইউ আস্ক দেম, তুমি তাদেরকে জিজ্ঞেস করো, দে ডিক্লেয়ার, তারা বলবে, উই ওয়ার অনলি টকিং আইডলি অ্যান্ড জোকিং, আমরা হালকা কথাবার্তা বলতেছিলাম। তাবুকের যুদ্ধের সময় খুব গরম ছিল, লম্বা জার্নি ছিল, অনেক অনেক বড় জার্নি ছিল, অনেক মানুষ ছিলেন, তাদের ইকুইপমেন্ট ছিল না, অনেকে বস্তা পায়ে বাইন্দে যেতেছিলেন, জুতা ছিল না বইলা, গরম বালির উপরে। তো ওনারা বসে রিল্যাক্স করতেছিলেন, যখন ছায়াটায় পাইছেন ওইখানে কেউ। তো একটা গ্রুপের ভিতরে মানে ওই আয়াত নাজিল হইলে ইমান বাড়ে, এটা নিয়ে হাসি ঠাট্টা হইতেছিল। একজন সাহাবী উঠে দাঁড়ায় বলছেন, তোমাদের এগুলোতে আমি নাই, আমি গেলাম, আমি আল্লাহ রসুলকে গিয়ে বলতেছি তোমরা এগুলো নিয়ে কথা বলতেছো। আল্লাহ বলতেছেন এই ততক্ষণে আল্লাহ রসুল জানেন, এবং ততক্ষণে আয়াতের তার পরিপ্রেক্ষিতে আয়াতটা নাজিল হয়েছে। আল্লাহ বলতেছেন, ওয়াজ ইট আল্লাহ অ্যান্ড হিজ ভার্সেস অ্যান্ড হিজ মেসেঞ্জার দ্যাট ইউ আর মকিং? তোমরা কী নিয়ে ঠাট্টা করতেছিল? আল্লাহকে নিয়ে, না আল্লাহর আয়াত নিয়ে, নাকি তার রসুলদের নিয়ে, রসুলকে নিয়ে? এই যে বললাম হুর, এটা তো আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা, তাই না? আল্লাহকে নিয়েও ঠাট্টা, আল্লাহর আয়াত নিয়েও ঠাট্টা। আচ্ছা, বহু মুসলমান এই ধরনের জিনিস নিয়ে লাইট কথাবার্তা বলে, বহু বহু মুসলমান। তারপরে আল্লাহ বলতেছেন, মেক নো এক্সকিউজ, কোনো অজুহাত দেখায় না। ইউ হ্যাভ ডিসবিলিভ আফটার ইউ হ্যাভ বিলিভ, বিশ্বাস করার পরে তোমরা কাফের হয়ে গেছো। এই জিনিসটা কিন্তু আমরাও সাবধান হব, ওইটার পার্ট হব না আমরা। অনেক সময় দেখা যায় আমাদের খুব একটা আতেল একটা সাহিত্যের একটা কোনো একটা বইয়ের মোড়ক উন্মোচন হইতেছে, সব আতেল দিয়ে ভরা, ওইখানে আপনার কিছু একটা নিয়ে ঠাট্টা করে ফেললো, হয়তো মানে বহুবিবাহ নিয়ে একটা কথা বলে ফেললো, অথবা এই জান্নাত নিয়ে একটা কথা বলে ফেললো। জান্নাতে গেলে তো মাশাল্লাহ তোমাদের মজাই মজা। এখন মজা ঠিক আছে, কিন্তু ঠাট্টার শুনছি যদি মজা মজা বলেন তাহলে এটা ঠিক। এমনি তো মজা, জান্নাতের যে স্বাদ, এটা কোনো জ্ঞানচক্ষু বা কোনো ব্রেন কখনো কম্প্রিহেন্ড করতে পারে না। ঠিক জাহান্নামের শাস্তিও কোনো ব্রেন কম্প্রিহেন্ড করতে পারে না। আল্লাহ মোটামুটি সিমিলারিটি দিয়ে বোঝাই দিয়েছেন, আগুন দিয়ে বোঝাইছেন যে এটা কত কষ্ট হবে, কিন্তু সেই আগুন এই আগুন না। জিনদেরকে সেই আগুনে পোড়ানো হবে না, জিনরা তো আগুনের সৃষ্টি, সেই আগুনে জিনরা পুড়বে। কারণ এই আমাদের পৃথিবীর আগুনের সাথে এটার কোনো তুলনা নেই। কোনো মানুষ এটা কম্প্রিহেন্ড করতে পারে না, জাহান্নামও পারে না, জান্নাতও পারে না। সেইটাতে আপনি অবাক হন, বা আপনি মনে করেন যে খুব খুব ব্লিস, মানে সাংঘাতিক প্লেজারের জায়গা, এটা ঠিক আছে, কিন্তু আপনি ঠাট্টা করতেছেন। আপনি আপনার বন্ধুকে বলতেছেন যে এটা হলে তো এটা হবে, যাও, এই ব্যাপারটা আর কি। তো এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমাদের সমাজে, আমাদের সে অনেক সময় এই ধরনের কথাবার্তা আসে, যেটা আমরা সেটার অংশ হব না, আমরা সেখান থেকে উঠে যাব ইনশাল্লাহ, আমরা সেখানে থাকবো না আর কি। ইংল্যান্ডে থাকে একজন মহিলা আমারে বলতেছেন যে ওনার বাসায় কে জানি আসে, তার চাচা না মামা কি হয়তো
কথা বলে, তোমাদের মোহাম্মদ তো বলছে এরকম, তোমাদের মোহাম্মদ সাহেব বলছে এরকম, অবশ্য ওরা ঢুকতে দিবেন না ঘরে, ওরে ঘরে ঢুকতে দিবেন, ওরা বলে তুমি ঘরে ঢুকো না, তুমি যাও, তুমি চাচা মামা যাই হোক, তোমার এন্ট্রি নেই ঘরে। তুমি নবীরে বলতেছো মোহাম্মদ, তোমাদের মোহাম্মদ, তোমার কি? আচ্ছা, আমি ইসের জন্য দিচ্ছি আর কি সময়টা, আওয়াজটা বেশি ফানি লেগেছে তাসিম। একটু বন্ধ হলাম, বেশি নয়েজ। তারা এই মাইকটাও বাইরে ঘুরে দিছে, আগেই ভাই আসে না। ঠিক আছে, আমরা শুরু করি। এখানে যে আয়াতটা কোট করতেছেন, আরেকটা আয়াত কোট করতেছেন। একটা তো ওই যে ওই ঘটনাটা সূরা তওবার, যেটা 65-66 দেখে নেন আপনারা। আর সূরা নিসার 140 নম্বর আয়াত কোট করতেছেন, যেখানে বলতেছেন যে তোমাদের কাছে অলরেডি মানে ইতিমধ্যেই ওয়াহির মাধ্যমে তোমাদের জানায় দেওয়া হয়েছে যে যখন তোমরা শোনো যে আল্লাহর আয়াতসমূহকে কেউ অস্বীকার করতেছে অথবা এগুলোকে ঠাট্টা করতেছে, এগুলোর বিদ্রুপ করতেছে, দেন সিট নট উইথ দেম, আল্লাহ কিন্তু আপনাকে বলতেছে এখানে না বসতে। এটাও একটা পয়েন্ট আর কি নোট করার। আনটিল দে এঙ্গেজ ইন এ টক আদার দেন দ্যাট, যতক্ষণ তারা প্রসঙ্গ পরিবর্তন না করে। আপনি উঠে যাবেন, মানে তোমার এগুলো কথা বলে আমি থাকবো না এখানে। ধরেন স্কুলের রিউনিয়ন অথবা স্কুলের বন্ধুদের সাথে দেখা হয়েছে অনেকদিন পরে, একটা রেস্টুরেন্টে সাফরনে খাইতে গেছেন, ওখানে কি দাবা তুমি তো দেখলাম একেবারে হয়ে গেছো, মতশক্কি কি দেখ হয় না নি, কোথায় কিন্তু চর কুতুব হয়ে গেছো, মানে কিছু আছে না ঠাট্টা করে বলে সিলেটি, তুমি তো শহর কুতুব হয়ে গেছো, মানে খুব একটা বিশাল কিছু হয়ে গেছো ভাই, কিছুই হয় না, আপনি শুধু একটা সন্না দাঁড়িয়ে রাখছেন বা ফরজ দাঁড়িয়ে রাখছেন সেই জন্য। তো এই জায়গায় মানে এই যে আপনি বলবেন যে চেঞ্জ করো এটা, তুমি এই টপিক নিয়ে কথা বললে আমি উঠে যাচ্ছি, তখন দেখবেন একটু থতমত খেয়ে গেছে, এটা ঠাট্টা করা যায় না, ঠাট্টা করার জিনিস নাই। বাচ্চা কাচ্চা নিয়ে করে। আমার ছেলের যখন পরপর 2টা বাচ্চা হলো, 2 বছর পরপর, ওরা তো 2 বছর ছোটো বড়ো, ইয়াহিয়া ইব্রাহিম 2.5 বছর, 2 থেকে 2.5 আর কি। ও হুজুর তো এই জন্য মানে বলেই ফেললো আর হুজুর তো মানে দাঁড়িয়ে রাখছে, এখন তো একটু বইলানে চলে, এই জন্য এরকম আর কি, মানে এটা একটা ক্রাইম আর কি, যে 2 বছর 2.5 বছরের গ্যাপে বাচ্চা হয়েছে। এটা আসলে তো ইসলাম মানে হুজুরকে ঠাট্টা করা মানে কি, হুজুর সাথে লাগিয়ে দিলে তো আসলে ইসলাম, তাই না? ব্যাপারটা তো তাই, এগুলো সাবধান হওয়া উচিত এবং এগুলোকে অ্যাপ্রিসিয়েট করা উচিত না, সাথে সাথে প্রোটেস্ট করা উচিত যে আপনি এই কথা বলবেন না, এরকম কথা বলবেন না। তারপরে বলতেছেন যে যতক্ষণ না হয়, টপিক চেঞ্জ না করে, এঙ্গেজ ইন এ টক আদার দেন দ্যাট, প্রসঙ্গ চেঞ্জ না করে ততক্ষণ পর্যন্ত বসবেন না তাদের সাথে। বাট ইফ ইউ স্টেড উইথ দেম, এটা ব্র্যাকেটে যদিও, মানে এটাই একটু ইম্পোর্ট এই আয়াতের, যদি আপনি তাদের সাথে বসে বসে এগুলো শুনেন, সার্টেনলি ইন দ্যাট, এই ব্র্যাকেট শেষ এখানে, তারপরে বলতেছেন সার্টেনলি ইন দ্যাট কেস, নিশ্চিতভাবেই সেই ক্ষেত্রে, ইউ উড বি লাইক দেম, তুমি তাদের মতো হয়ে যাবে। কঠিন কথা না, আমরা তাদের মতো হইতে চাই না। শিওরলি আল্লাহ উইল কালেক্ট দ্য হিপোক্রেটস অ্যান্ড ডিসবিলিভার্স অল টুগেদার ইন দ্য হেল, আল্লাহ মুনাফিকদের এবং কাফেরদেরকে একত্রে জাহান্নামে জমা করবেন। গেল। এখানে বহু মানুষ, বিশেষ করে পশ্চিমা দেশে, ধরেন কেউ 5 ওয়াক্ত অফিস করতেছে, 5 ওয়াক্ত সালাত, আমি সেখানে আমার ফুটনোটে একটা বলবো জিনিস, যে আপনারা যারা চাকরি করেন, অন্যের চাকরি করেন, আপনারা যদি নামাজের জন্য ব্রেক নেন কাজের সময়, আপনারা এটা কম্পেনসেট করে দিন। যারা আপনার এমপ্লয়ার অথবা যারা অবিশ্বাসী বা যারা সেমি অবিশ্বাসী, তাদেরকে কোনো কথা বলতে দিবেন না, ওজনে কম দিবেন না, আপনি আপনার নামাজের সময় কম্পেনসেট করে দিবেন। তো এই লেখক বলতেছেন যে কত মানুষ আছে যারা নামাজে, অফিস টাইমের নামাজে যেতে সেগুলো নিয়ে হাসি ঠাট্টা করে। আমিও দেখছি হাসি ঠাট্টা করতে দেখছি। আমি দেখছি আমার এক জুনিয়র কদিন আগে মারা গেল, 2 বছর, অস্ট্রেলিয়া মারা গেছে, 2 বছর জুনিয়র আমার। তো সে আমাদের একটা ওই আরেকটা জুনিয়রের অফিসে যাইতো, ওই ছেলেটা মারা গেছে, তবলিগ করতো।
জিয়াউদ্দিন বাবলুর ছোট ভাই, খুব ভালো আমলের ছেলে ছিল, তবলিগি যদিও, তারপরেও। তো ওর অফিসে আমরা থাকলে ওই জোহরের সময় সব সব এমপ্লয়িরা উঠে গিয়া অজু করতেছে, আপনার সময় ক্ষেপণ হইতো, একটু লাইন ধরতেছে, অজু করতেছে। তো এইগুলো থেকে সে মনে করতো যে এইগুলোতে আপনার আউটপুট কমে যেতেছে। তো সে একদিন আমাকে বলতেছে, আমাকে ইফতেখারকে বলতেছে, ওই ছেলেটা, যে এনাম ভাই, আমি ভাবতেছি আপনাদের জন্য একটা অজুর মেশিন বানাই দিন, এত সময় যায়, সময় ক্ষেপণ হয়, আপনার শুধু মুখ হাত পা এইভাবে ঢুকাই দিবেন, করে একটা একবারে অজু হয়ে গেল। আর সেটা জানেও না যে এটা এই যে অজু হবে, এটা অজু হবে, হবে না। কেন হবে না? হ্যাঁ, সিরিয়াল মেনটেন করতে হবে। আহলে সুন্নাত জামার মতে অজুর ফরজ 6টা। প্রথম হচ্ছে নিয়ত, আর সেকেন্ড হচ্ছে অর্ডারটা মেনটেন করতে হবে। যে সিরিয়ালে করতে বলছেন আল্লাহ, সেই সিরিয়ালে করতে হবে। আগে পা ধুয়ে পরে মুখ ধুলে অজু হবে না। এইটা ব্যাপারটা কি, এইটাও একটা ঠাট্টা। কিন্তু এই যে বললো যে অজুর মেশিন বানায় দিব, সে সেমি অবিশ্বাসী ছিল। যাই হোক, আল্লাহ তাকে, তার হিসাব আল্লাহর সাথে আমি বলতে চাই না কিছু। কিন্তু তাই ঠাট্টা করতেছে সে, যে এত অফিসের টাইম যাইতেছে, সবকটা একজন একজন করে মোজা খুলতেছে, লাইন ধরতেছে, উজু করতেছে, তারপরে গিয়ে নামাজ হবে, তারপরে লাঞ্চ হবে, মানে কত সময় চলে গেলো, আউটপুটের সময় চলে যাচ্ছে। এটা আর কি ব্যাপারটা। আচ্ছা, তো বলতেছেন উনি যে এইগুলো নিয়ে মুসলমানের ঠাট্টা করে। রিবা, সুদ না খাইলে তাকে বোকা মনে করে, যে তোমার তো সব ইনফ্লেশনে খায় ফেললো। তুমি টাকা ছিল গতকালকে টাকার দাম ছিল ধরো মানে 86 টাকা ডলার, আজকে তো 110 টাকা হয়ে গেছে, তোমার তো গেল সব। টাকা রাখছিল, টাকায় যা রাখছিল সব খায় ফেললো ইনফ্লেশনে। এইভাবে ঠাট্টা করে যে বোকা, তাদের নাই, এদের কোনো মানে নাই, কি বলে, জাস্ট কোরআনে নিষিদ্ধ দেখে তারা এটা করতেছে। এই ধরনের ঠাট্টা করলে আপনার চলে যাবে, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। এরকম আরও কথা আছে, আমরা সেগুলো স্কিপ করে গেলাম একটু। মুতাফফিফিন, সূরা মুতাফফিফিনের আয়াত আছে 29, 30, 31, 32, 33, 34, 35, 36। এই আয়াতগুলো কোট করছেন। আমি পুরাটা পড়বো না, আমি শুধু অংশ বিশেষটা পড়ে দিচ্ছি। সেখানে আল্লাহ বলতেছেন যে পৃথিবীতে কাফেররা মুসলিমদের নিয়ে হাসি ঠাট্টা করতো, রেডিকিউল করতো, তাদেরকে ঠাট্টা করতো। আজকে মানে কিয়ামতের দিন, দোজ হু বিলিভ উইল লাফ এট দ্য ডিসবিলিভার্স, যারা বিশ্বাসী তারা কাফেরদের দেখে হাসবে আজকে। তারা উচ্চ আসনে বসে থাকবে হেলান দিয়ে, বর্ণনা আছে না কোরআনে, সেই বর্ণনাগুলা। তারপরে বলতেছেন যে তারা তাদেরকে নিয়ে হাসবে। তারপরে বলতেছেন যে অবিশ্বাসী যারা, তারা কি তাদের প্রতিফল পাইছে না, পাইলো আর কি, মানে এই কথা বলতেছেন। আমাদের কটা গেল? 6টা গেল। 7 নাম্বারটা দিয়ে ইনশাল্লাহ আমরা শেষ করে দিব। 7 নাম্বারটা আজকে শেষ করবো ইনশাল্লাহ। 7 নাম্বারটা হচ্ছে ম্যাজিক বা সরসারি। ম্যাজিক হচ্ছে জাদু, সরসারিও জাদু, কালো জাদু, সব রকমের জাদু পড়ে এটার ভিতরে। আপনার হাতের ট্রিক দেখায় কিছু জাদু দেখানো যায়, বাচ্চাদের দেখেন আমরা, যে এক পয়সা নাই করে দিলাম। এগুলো হয়তো অত হার্মফুল না এই সেন্সে, কিন্তু এগুলোও করা উচিত না। কারণ একটা বাচ্চার ইয়াকিন চলে আসবে যে আপনি এমন কিছু কাজ করতে পারেন যেটা স্বাভাবিক না। আপনার উপর একটা ইয়াকিন চলে আসবে, বা জাদুর উপর একটা ইয়াকিন চলে আসবে যে এই কাজগুলো করতে পারে, এই জিনিসগুলো সে করতে পারে। মানে এই জন্য ট্রিকের জাদুগুলোও দেখা উচিত না। আমরা বলবো সব কিছুই অ্যাভয়েড করা উচিত। যদিও ট্রিকেরগুলো এই পর্যায়ে হয়তো পড়ে না। এই পর্যায়ে পড়বে কোনগুলো? জিন দিয়ে অথবা তন্ত্র মন্ত্র দিয়ে, আসে না, মন্ত্র কইরা, ঝাড়ফুঁক কইরা নানা রকমের জিনিস করে মানুষ, সেগুলো আসবে, বা অন্য টাইপেরগুলো আসবে। এখন ম্যাজিক সরসারির সাথেই যেটা আসবে, যে ভবিষ্যৎ গণনা করা। বহু মানুষ বাংলাদেশে এইগুলাতে যায়, এদের সব লোকের কাছে যায়। কেউ হাত দেখার লোকের কাছে যায়, কেউ অ্যাস্ট্রোলজি যারা করে, অ্যাস্ট্রোলজি যারা মানে থিওরি দেয়, তাদের কাছে যায়, এবং সেই অনুযায়ী কাজ করে। শুধু বাংলাদেশে না, বিদেশেও করে। বিদেশে মানে পশ্চিমা দেশেও করে। আমি নিজে রিডার্স ডাইজেস্টের বুক সেকশন বলে একটা থাকে, ওইখানে আমি একটা ঘটনা পড়ছি যে কিউবা যখন কট্টর কমিউনিস্ট, তখন কিউবাতে ওরা একটা সিআইএ একটা এজেন্ট রিক্রুট করবে, এরকম চাইতেছিল আর কি। তো ওইখানে একটা লোক ছিল, সে বেশ ভোকাল এবং স্মার্ট, অনেক কথাবার্তা বলে, বক্তৃতা দেয়, সোশ্যালাইজ করে। তাকে তারা টার্গেট করে দেখলো যে তার দুর্বলতা 2টা। তার বউ পয়সা চায় খুব, মানে খুব পয়সার প্রতি লোভ। কমিউনিস্ট দেশে তো পয়সা অভাব আছে, বা পয়সা তো লিমিটেড, পয়সার প্রতি খুব লোভ। আর তার হাজব্যান্ড হলো এই হরস্কোপে বিশ্বাস করে, মানে এই অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে। তখন ওইখানে একটা পেপারকে টাকা দিল তারা। একদিনের পেপারের সকালবেলা যে সাপ্লিমেন্ট, সেটাতে বাইর হলো ওর রাশিতে, ওই লোকের রাশিতে, যে আজকের দিনে তোমার এমন কারোর সাথে দেখা হবে যার মাধ্যমে তোমার বিশাল অর্থনৈতিক প্রাপ্তি হবে। বউতে দেখা করলে এটা যাইতেই হবে। একটা পার্টি ছিল আমেরিকানদের, কোনো একটা সেবা সংস্থা, এনজিওর একটা পার্টি ছিল।
বউ এটা দেখে গেলো এখানে যাইতেই হবে, আমাদের নিশ্চয়ই কারোর সাথে দেখা হবে। আর ওই লোক যেহেতু অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করতো, সেও মনে করলো হ্যাঁ চলো যাই দেখি গিয়ে কী আসে। ওইখানে পরিকল্পনা অনুযায়ী ওই আমেরিকান যে রিক্রুট করবে আর কি, সে তাদের সাথে গপ্পসপ্প করলো, খুব হইতেছে। তারপরে এক সময় বললো ওয়াই ডোন্ট ইউ ওয়ার্ক ফর আস, কিছু লেখালেখি করো না কেন। মানে প্রথম এইটা হলো খুব ইনোসেন্ট লেখালেখি, আপনি সাহিত্যিক, আপনি আপনি আপনার ভাষা সুন্দর, আমি বলতেই পারি আপনি ভাই আমার একটু আমার জন্য একটু লেখালেখি করেন, আমার ম্যাগাজিনের জন্য করেন, এইভাবে প্রস্তাব দিল। এবং এই সে রিক্রুট হইলো আর কি। পরে সে একেবারে মানে হায়েস্ট লেভেলের এজেন্ট হয়ে যায় সিআইএর, ইন কিউবা আর কি। তো এই সমস্ত জিনিসগুলো চলে আমাদের দেশে, এগুলো চলে আমাদের দেশে। বহু মানুষ আছে দেখবে 5টা আঙুলে পারলে, নেতারা আছে পলিটিক্যাল নেতা 5টা আংটি দেখবে। এই আংটিগুলো কি? এমিথিস, জেড, কোরাল, তারপরে আপনার সাফায়ার, এই মার্কা আংটি। জ্যোতিষের কাছে গেছে, জ্যোতিষী বলছে আপনার এটা ওটা কী সব বইলা বলছে যে ওই তারা এখানে এটা ওইখানে, তা আপনি এটা পড়েন আপনার এই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, একদম পিওর কুফর আর কি, আপনি ইসলাম থেকে বাইর হয়ে যাবেন। কৌতূহলবশত যদি আপনি পেপারে পড়েন যে আজকের দিনটি কেমনে যাবে, আপনার 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। 40 দিন আপনি ইবাদত করবেন কিন্তু আপনার কোনো ইবাদত কবুল হবে না। এটা আমাদের নোট নেওয়া উচিত। অনেক সময় আমাদের জাস্ট বিশ্বাস করি না, মানে দেখি কী লেখছে। তো এইটা গেল। আজকের আর 2-3 মিনিট আছে, জাস্ট করি আমি। এখানে একটা কথা বলতেছে যে এই যে এতক্ষণ ধরে আমরা আলাপ যেগুলো করলাম, এর মানে এটা না একজন মানুষ কাফের হওয়া মানে এইটা না যে সে সব কিছু ছেড়ে দিয়েছে ইসলামের। সেটাও আছে, সেটা আলাদা জিনিস। ধরেন সালমান রুশদি, সে ইসলামের সব কিছু ছেড়ে দিয়েছে, কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, তথাপি কাফের হইতে পারে। সেই প্র্যাকটিসগুলো সব করতেছে, কিন্তু একটা জায়গায় একটা রং বিশ্বাস বা রং ইস্যুর জন্য সে অলরেডি ইসলাম থেকে বাইরে হয়ে গেছে। এই জন্য এই ব্যাপারগুলো এত ইম্পর্ট্যান্ট জানাটা আমাদের জন্য। আর এরপরের যে পয়েন্টটা ছিল সেটা খুব সিম্পল পয়েন্ট, দেখবেন মানে সেটা হচ্ছে যে আপনার যদি মুসলমানদের এগেনস্টে কাফেরদের প্রতি আপনার যদি আনুগত্য থাকে বেশি, বা তাদের প্রতি ভালোবাসা থাকে বেশি, বা তাদের হয়ে যদি আপনি কাজ করেন, বা তাদেরকে একটা কনফ্লিক্ট আছে, এখানে যুদ্ধ হচ্ছে মুসলমানদের সাথে কাফেরের, আপনি 2 মিনিট আছে, আপনি কাফেরের সাইডটা নিলেন, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। বাংলাদেশে বহু মানুষ, আমি তো খুব অবাক হই, আমি আসলে পলিটিক্সে খবর রাখি না, আমি দেখতেছি কত মানুষ এখন লিটারালি ইন্ডিয়ান, মনে প্রাণে তারা ইন্ডিয়ার দালাল। আপনার এখান থেকে বইয়ে নিয়ে গিয়ে ইনফরমেশন দিয়ে আসতেছে, সাহিত্যায় নিয়ে দিয়ে আসতেছে, পাঠায় দিতেছে, লিখে দিতেছে, হিসাব দিতেছে, ছবি তুলে দিতেছে। এই যে প্রথম আলোর একটা বেটি ধরা পড়ছিল না, ও কি, ও তো ইন্ডিয়ার হয়ে ছবি তুলতে গেছিল। ওই চায়না আমাদের ভ্যাকসিন দিছে খুব কম রেটে, তো গভর্নমেন্টে কোন রেটে দিছে সেটা ইসের জন্য সে গিয়ে ফাইলের ছবি তুলতেছিল, ধরা পড়ছিল মনে না, একটা মেয়েকে জেল হয়েছিল তো, কি রাজিয়া না রিজিয়া কি এরকম কি নাম, সেক্রেটারিয়েটের ভিতরে গিয়ে সে ছবি তুলছে। এবং এটা নিয়ে চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে, ইভেন তো হাসিনা গভর্নমেন্টেরই খুব খারাপ হয়ে গেছে। কেন? কারণ চায়না বলছে সবার চেয়ে কমে দিছে, শ্রীলঙ্কার চেয়ে কমে, অন্য সবার চেয়ে কমে। এটা ফাঁস হয়ে যাওয়ার পরে অন্যরা মাইন্ড করছে ইন্দোনেশিয়ার চেয়ে কমে দিছে। তো এই ক্যাটাগরির মানুষ যাদের লয়ালিটি কাফেরের প্রতি বেশি, কাফেরে তারা পয়সা দিছে, তারা এজেন্ট বানাইছে, তারা পালে, তারা বড় টাকা দেয়। এই যে শত হাজার কোটি টাকার হিসাব শুনেন, এগুলো কোথেকে আসে? এগুলো ওখান থেকে ফানেল হয়। তো এটা আমরা আগামী দিন এটা দিয়ে শুরু করবো। আজকের জন্য শেষ করে দিই, 1 ঘন্টা হয়ে গেছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।